একটা হাফেজে কোরআন সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সুনামের সঙ্গে 1 নম্বরের কাতারে রাখার পরেও সরকারিভাবে তাদেরকে আমরা কোনোদিন আমরা দেখিলাম না যে সরকার তাদেরকে কোনো পুরস্কার করতেছে। করা হয় কাদেরকে? যারা গুনাহ চর্চা করে, যারা বদ্দিন চর্চা করে, আমার সোনার দেশকে, সোনার ছেলেদেরকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যায়। এদেশে তাদের দাম, এদেশে চোরের দাম আছে, বুজুর্গ আল্লাহওয়ালাদের দাম নাই। এদেশে দুর্নীতিবাজদের দাম আছে, সব মানুষের দাম নাই। বাটপারের দাম আছে, আমানতদারিতার দাম নাই। এদেশের হালত হলে কুটিয়া আব্দুল ওয়াহাব নুরানি হাফিজি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দোস্তার বন্ধু উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম এই দিনী মজমায় আমাদেরকে ভালোবেসে গভীর রাত পর্যন্ত বসার আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একদম মুখতাসার সময় আমার দুজন শ্রদ্ধেয় ভাই আপনাদের সামনে দীর্ঘ সময় চমৎকার আলোচনা করে গেছেন। যে বয়ানটা ফার্সি সাহেব করছিলেন, এই বয়ানের পরে মোনাজাত হয়ে যাওয়াটাই হচ্ছে মাহফিলের সৌন্দর্য। এরপরে আর বয়ান করার দরকারও হয় না, প্রয়োজনীয়তাও নাই। কিন্তু আপনারা রাত দীর্ঘ করে মাহফিল করার ইচ্ছা পোষণ করেছেন বিদায় হয়তো আমাকে এই সময় বসতে হলো। এই জন্য আমি বেশি কথা বলবো না, মুখতাসার সময়। কারণ এই মাহফিল শোনার চাইতেও বেশি প্রয়োজনীয়তা ফজরের নামাজটা পড়া। যেহেতু জুমার রাতটা অধিক গুরুত্বপূর্ণ। হাদিসে সাপ্তাহিক জুমার দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন। এটা মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, ইবাদতের দিন, সওয়াব কামানোর দিন। এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার ফজিলতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়া, পাশাপাশি আমল করা। তো আমরা রাত বেশি না করে একদম অল্প সময়, শুধুমাত্র যেহেতু আমাকে আপনারা বসাইছেন এই কারণেই 2-4টা কথা। মাদ্রাসার মাহফিল, আমরা চেষ্টা করব মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ততা যেন আত্মার হয়, টাকা পয়সার যেন না হয়। টাকা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিই দেন, দ্বীনের কার্যক্রম আল্লাহ পাক এমনিই চালান, টাকার দরকার হয় না। আপনারা মাহফিলে আসছেন, কতজন বড় লোক আছে এখানে বসা বলেন তো? আছে? সবই আপনারা দিন আনেন দিন খান, এরকম মানুষ নেই। কোটিপতি কয়জন? নাই। কিন্তু টাকা যে দিচ্ছেন আপনারাই তো দিচ্ছেন, মাদ্রাসায় দান করেছেন আপনারাই তো করেছেন। তাহলে ওই কোটিপতিদের টাকা দিয়ে মাদ্রাসা চলে না, মাদ্রাসা চলে আপনার মতো সাধারণ মানুষের, জনগণের টাকা দিয়ে। যে খেয়ে দেয়ে কোনো মতে 2টা টাকা জমায়, ওই টাকাই মাদ্রাসায় দেয়। এদের টাকায় আল্লাহ পাক মসজিদ চালায়, মাদ্রাসা চালায়। আর কোনো হারামখোরের টাকা যখন মসজিদ মাদ্রাসায় ঢুকে, ওখানে রুহানিয়াত থাকে না। হারামখোরের টাকায় মসজিদ করলে মুসল্লি থাকে না। হারামখোরের টাকায় মাদ্রাসা করলে মাদ্রাসার ছাত্রদের বরকত হয় না। এই কারণে দ্বীনের কাজ যত বেশি নেককার বান্দাদের মাধ্যমে করবেন, তত বেশি ওইটার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। তাহলে যেহেতু মাদ্রাসা টাকার সম্পর্ক নয়, মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকবে কিসের বলেন না? আত্মার। এটা কাজের কাজ। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, সে আয়াতের প্রথম অংশ ছিল কি বলেন তো? প্রথম অংশ ছিল ইকরা। আমি ভিন্ন আলোচনার ইচ্ছা পোষণ করেছিলাম। হুজুর বলছেন যেহেতু দ্বীনি মাদ্রাসা, হেফজখানা, হাফেজে কোরআনরা আসলে কতটা দামি, এই বুঝ যদি আপনাদের ভিতরে ঢুকে যায়, তো আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাবেন। আজকে এই বুঝ নাই। মাদ্রাসায় পড়াতে গেলে চিন্তা করে খাওয়াবে কি, পড়বে কি, খাবে কি, এই টেনশন। ঘুম আসে না বাপের। একটা ছেলে দেখাইতে পারবেন না এই আপনাদের গোটা কচুয়া ঘুরে, যে ছেলেটা হাফেজে কোরআন হওয়ার পরে বেকার বসে রয়েছে। হ্যাঁ, কিছু আছে যেগুলোর কামই বেকার হতো, মানে বেকারগিরি বসে থাকাই পছন্দ করে, ও কাম ভাল লাগে না, ওইটা ভিন্ন হিসাব। আইসা
কিন্তু হাফেজে কোরআন হয়েছে, বসে আছে, বাসায় বসে আছে, চাকরি নাই, আলহামদুলিল্লাহ মূল নাই, ছোটখাটো চাকরি, কম বেতন হোক, আল্লাহ পাক তাকে কোনো না কোনো খেদমতে লাগায় রাখেন। কি বলেন আপনারা? কোনো না কোনো খেদমতে আল্লাহ পাক লাগায় রাখেন। আবার একের দিক থেকে অনেক শিক্ষিত, উচ্চ বংশীয়, অনেক শিক্ষা আছে, কিন্তু শুধুমাত্র চাকরি পায় না ঘুষ দিতে না পারার কারণে। তাহলে শিক্ষিত হয়ে বেকারে যদি থাকতে হইল, তার চাইতে একজন হাফেজে কোরআন যে 10,000 টাকা কামায়, 8,000 টাকা কামায়, সে ভালো না? যে বেকার বসে রয়েছে সরকারি চাকরির আশায় 4 বছর বেকার, আর আরেকজন হাফেজে কোরআন হওয়ার পর প্রতি মাসে 8-9 হাজার টাকা কন্টিনিউ কামাইতেছে, তাহলে এই বছর তো কামাইতেছে কম হইলেও, আর তো কামানোর আশায় বেকার বসে রয়েছে, কামায়ও না, খায়ও না, বাপের টাকা ঘুরে ফিরে। সুতরাং কেউ হেফজুল কোরআন যদি মুখস্থ করে, কোরআন হেফজ করে, আল্লাহ পাক কোরআনের বরকতে হইলেও কোনো বান্দাকে না খাওয়ায় রাখছেন, এটার কোনো এই পর্যন্ত প্রমাণ দলিল নেই। আপনি আপনার সন্তানকে কেন দিবেন না? এ কারণেই দিবেন, দুনিয়ার জমিনে আপনি কামাইছেন, আপনার টাকা আছে, কিন্তু আপনার সন্তানের দরকার নাই, সন্তানেরটা খাওয়ার ইচ্ছাও দরকার নাই। আপনার চান, আপনার চাওয়া, আপনার পাওয়াই যেন এটাই হয়। নবী করিম হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআনদেরকে বলবেন, ইকরা, পড়তে থাকো। বলে কতটুকু? বলে যতটুকু পারো। তা হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে পড়া শুরু করবে। রাসূল বলেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি, উঠো, এক একটা আয়াত পড়বা আর এক একটা জান্নাতের তালা বিশিষ্ট প্রাসাদে চড়তে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাফেজে কোরআনের ব্যাপারে বলা হয়েছে। এটা আপনার স্কুলে ছেলে পড়া ছাত্রের জন্য বলা হয় নাই। কোরআনে আল্লাহ পাক শুরুতেই বলেছেন, ইকরা, পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি সারা দুনিয়া সৃষ্টি করেছেন। রবের নামের পড়া কিসের পড়া বলেন তো? বলেন না, কোরআন। কোনো সন্দেহ আছে? এরপরেও আমাদের দেশে কিছু মানুষ কোরআন শিক্ষার পড়াকে পছন্দ করে না, অথচ আল্লাহ পাক নিজে বলতেছেন রবের নামের পড়া হচ্ছে কোরআনের পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের শিক্ষা আল্লাহ পাক দুনিয়ার কোনো উস্তাদকে দিয়ে আমাকে দেন নাই। কিভাবে দিয়েছেন? আল্লাহ নবী বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাকে শিখিয়েছেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে জিবরাইলকে পাঠায়। জমিনের মধ্যে জিবরাইলকে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জিবরাইল আমিন আসলেন, বুকের সঙ্গে চাপ দিলেন, আর পড়া শিখাইলেন। আমার পয়গম্বর একটা একটা আয়াত করে পড়ে পড়ে আল্লাহর কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সিনায় ঢুকায় দিয়েছেন। কোরআনটা এমন একটা সম্মানী কিতাব, যেই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি বানাইলেন। এই দামি কোরআনের উপর অন্য কোনো কিতাব নাই, যার কারণে আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া বলেন, দুনিয়াতে কোনো ইমানদার মুমিন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, এক একটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টা করে নেকি বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বাতে 10 অক্ষরে, বাতে 10টা নেকি, সিনতে 10টা নেকি, মিমতে 10টা নেকি। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, 3টা অক্ষরের মধ্যে আল্লাহ পাক বান্দাকে 30টা নেকি দান করে দিবেন। দুনিয়াতে কেউ যদি কবিতা পাঠ করে, কবিতার মধ্যে সওয়াব নাই। ইংরেজি পড়লে ইংরেজির মধ্যে সওয়াব নাই। অঙ্ক করলে অঙ্কর মধ্যে সওয়াব নাই। সারা বিজ্ঞান সব পড়া যদি কোনো ইমানদার বান্দা পড়ে, ওই পড়ার কারণে আল্লাহ পাক বান্দাকে কোনোদিন সওয়াব দিবে না। কিন্তু কোরআনটা এমন একটা কিতাব, যেই কিতাবটা পড়তে দেরি কিন্তু সওয়াব হতে দেরি হয় না। শুধু তাই না, কোরআন পড়লে তো সওয়াব হয়ই। কোরআন যদি কেউ পড়তে না পারে, চেষ্টা করে, এবং চেষ্টা করতে যায় যদি মুখে বেঁধেও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেন, এরপরেও বান্দার প্রত্যেকটা অক্ষরে বান্দাকে নেকি দেওয়া হবে। বেঁধেও যদি যায়, ভুল পড়লো, ঠেকে ঠেকে পড়লো, বেঁধে বেঁধে পড়লো, রাসূল বলেন এরপরেও নেকি লাগা হবে। বুঝে পড়ে নাই, না বুঝে পড়েছে, খালি পৃষ্ঠা বুলাইছে, আঙ্গুল বুলাইছে, বুঝে তো নাই,
আল্লাহ নবী বলেন এরপরেও বান্দাকে সওয়াব দান করা হচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআন বিরোধী, যারা কোরআনের হাফেজদের বিরোধী, আমাদের বাংলাদেশে আল্লাহ পাকের বড় নিয়ামত, এই দেশে হাফেজ কোরআন বেশি না কম? অনেক বেশি। শুধু বেশি নয়, সারা বাংলাদেশে সমস্ত হাফেজে কোরআন যারা আছে, এই বাংলাদেশে হাফেজে কোরআনরা বিশ্বের বুকে আমার দেশের মানচিত্রকে উঁচু করে, এদেশের গর্বকে করে এরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দেয় বাংলাদেশের পরিচিতি। বাংলার হাফেজে কোরআনদের মতো সারা বিশ্বের 1 নম্বর চ্যাম্পিয়ন অন্য কোনো দেশে আলহামদুলিল্লাহ হয় না। এরপর আমরা কোনোদিন দেখি নাই এদেশের হাফেজে কোরআনদেরকে ভালো কিছু একটা গিফট করতে সরকারি তরফ থেকে, আমরা দেখি নাই। এদেশে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়, কাদেরকে সরকারি রাষ্ট্রে পুরস্কার দেওয়া হয়, রাষ্ট্রের সম্মাননা কাদেরকে দেওয়া হয়? যারা বেশ্যামি করে আর লুচ্ছামি করে বেড়ায়। যে লোকটা মানুষের ভিতরে যৌবনের সুরসুরি ঢুকায়, যারা যৌবনের বিকৃত যৌন বিকৃতার প্রচার প্রসার ঘটায়, এদেশে তাদের সম্মান আছে, পত্র পত্রিকা তাদেরকে নিয়ে নিউজ করায়। একটা হাফেজে কোরআন সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সুনামের সঙ্গে 1 নম্বরের কাতারে রাখার পরেও সরকারিভাবে তাদেরকে আমরা কোনোদিন আমরা দেখিলাম না যে সরকার তাদেরকে কোনো পুরস্কার করতেছে। করা হয় কাদেরকে? যারা গুনাহ চর্চা করে, যারা বদ্দিন চর্চা করে, আমার সোনার দেশকে, সোনার ছেলেদেরকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যায়। এদেশে তাদের দাম, এদেশে চোরের দাম আছে, বুজুর্গ আল্লাহওয়ালাদের দাম নাই। এদেশে দুর্নীতিবাজদের দাম আছে, সব মানুষের দাম নাই। বাটপারের দাম আছে, আমানতদারিতার দাম নাই। এদেশের হালত হলে সেই দেশে হাফেজে কোরআন 1000 কোটি থাকলেও দাম দেবে কে আর মর্যাদাও দিবে কে? এই দেশ তো মর্যাদা দিতে পারে না। যোগ্যদের ক্যান্সেলিং না মানাজিরাহুম, যোগ্য যে তাকে যোগ্যতার জায়গায় রাখাটাই হলো সম্মান। কিন্তু আমাদের দেশে চোরদেরকে দেখলে সালাম দেয় আর ইমানদারকে দেখলে বোকা ব্যাক করে। কি বলেন আপনারা? 2 টাকার পকেট মারকে দেখলে আপনারা পিটাইতে পিটাইতে শেষ করে দেন। কিন্তু এদেশের কোটি কোটি টাকা পাচার করছে যারা, এদেরকে ঠিকই দেখলে সালাম দেন। যেই দলেরই হোক, সবার জন্য বলছি আমি, এদেশের রাজনীতিতে যারা নেতা নেতৃস্থানীয় 100-র ভিতরে 99% লোকগুলাই চোর আর বাটপার হয়। না কথার ঠিক, না জবানের ঠিক, না মানুষের সাথে ব্যবহার ঠিক, না সততা, কিচ্ছু নাই। কিন্তু এই সমাজ সালাম তাদেরকেই দেয়, এই ওলামা একরাম আর হাফেজে কোরআনদেরকে দেয়। এর লাভ কি সালাম দিয়া? টাকা আছে, এর লাভ কি সালাম দিয়া? ক্ষমতা আছে, যারা দিতেছেন তার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু 16 বছর পরও তার থাকে না। কথা বুঝেন না আপনারা? তা লাভ কি? যার ক্ষমতা 16 বছর পরে টিকে না, 40 মিনিটের মাথায় শেষ, তাকে সম্মান দেওয়া লাভ কি? সম্মান তো তাকে দিবেন যার ক্ষমতা কবরে যাওয়ার পরেও থেকে যায়। এটা হাফেজে কোরআনের ক্ষমতা কবরে যাওয়ার পরেও থাকে কিনা বলেন তো? কিভাবে থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআন একজন এমন 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। হাফেজে কোরআন খালি বলবে আল্লাহ এই যে এইটা, আল্লাহ ওই যে এইটা, আল্লাহ এই যে এইটা, আল্লাহ এই যে এইটা, ওই যে দেখা যায়, আরে ওই যে চিনছি তো। আল্লাহ বললো কি হয়েছে? ওই যে ওইটা। মাদ্রাসায় সব সময় টাকা পয়সা দিত, তার টাকা দিয়ে অনেক হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ কবে কি করা দরকার? আল্লাহ এদেরকে দেওয়া যায় না। আল্লাহ হ্যাঁ, এদের উপর তো জাহান্নাম ওয়াজিব। এই হাফেজে কোরআন বলবে আল্লাহ দয়া করে এই 10 জনকে আমার সাথে জান্নাত দিয়ে দেন। সবার আগে তো মা বাবাকেই নিবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কে? এলাকার আব্দুর রহমান ভাই কই? আসি তো। আপনি তো মাদ্রাসায় টাকা দিতেন। কই? খলিল ভাই কই? আসি তো। কই অমুক ভাই কই? মানে একটা একটা করে নাম ধরে ধরে বলবে। এক একটা এলাকায় যদি 100 জন হাফেজ থাকে, এই 100 জন হাফেজ তো এলাকার সবগুলো নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যেই নেতার পা চাটছেন, নেতা তো আপনার হেলিকপ্টারে ইন্ডিয়াতেও নিল না। কথা বুঝে না? নিচে বলে গেছে, হয়ে গেছে, লুঙ্গি পরায় ধরা খাওয়াই দিছে। কথা বুঝে নেই। তা লাভ হইল কি? কেন তার পা চাটলেন? কেন তার স্লোগান দিলেন? 1 কাপ চায়ের বিনিময়ে কেন দিলেন?
আপনি আপনার যৌবনটা কেন একটা দুনিয়ার শয়তান বাটপার আর চোর দুর্নীতিবাজের পিছনে খরচ করেন? এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ, এরা চিহ্নিত বাটপার, এরা চিহ্নিত চোর। এদের পিছনে ঘুরে বাদ দিয়ে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, হক্কানি, রব্বানি, জাকিরিন, আশিকিনদের পিছনে ঘুরেন, অন্তত রশিদ হইরানি জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। ঠিক কিনা ধরে কর? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভনিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। যে ফার্সি সাহেব বলছে না 10 টাকা কেজি চাউল খাওয়াবে, খাইছেন কোনোদিন? ডিমই তো খেতে পারেন না। একটা ডিম কত টাকা? 15 টাকা। মুরগি পারে কয় টাকা? হ্যাঁ, মুরগির দেন কয় টাকা? কথা কয় না, বুঝেন নাই? দোকানদারের দেন কত একটা ডিমের লেগা? 15 টাকা। মুরগির দেন কয় টাকা? ফ্রি। তাহলে মুরগি পারে ফ্রি, আপনি করেন ধান্দা। মুরগি যদি খালি কথা কইতে পারতো আর কইতো কক 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 কক, আমারে যে ফ্রি সার্ভিস দিয়া তোরা যে ধান্দা করস, এখন থেকে আমারে দিবি 10 টাকা, তাইলে একটা করে ডিম দেব, তাহলে কিন্তু ডিম খাওয়া বন্ধ হয়ে যেত। এ ঠিক না? কৃষকরা যদি বলতো আমাদেরকে ন্যায্য মূল্য না দিলে চাষাবাদ বন্ধ করে দিব, তাহলে না খেয়ে মারা লাগতো মিয়া। কৃষক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, আর চোর বাটপার দুর্নীতিবাজদের ধান্দাবাজদের মুখে হাসি উঠে। এই জন্য অথচ রাসূল বলেছেন, যারা সৎ ব্যবসায়ী, আত-তাজিরু সাদুকুল আমিন মান নবিয়্যিন আস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা সৎ ব্যবসায়ী আমানতদারিতার সাথে ব্যবসা করে, আল্লাহ এদেরকে নবী, সালেহীন, শহীদদের সঙ্গে জান্নাত দান করবে। কিন্তু আমাদের দেশের সব ব্যবসায়ীগুলা, আমার তো মন বলে অধিকাংশগুলা সব আবু জাহেল উতবার সঙ্গে হবে না। আছে এদের ওজনেও কম দেয়, জিনিসও 2 নম্বরই করে, সাদা জিনিসটার রং দিয়া লাল বানায় তারপরে বেছে। আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এমন লোকদের পিছনে ঘোরার কোনো মানে হয় না যেই সমস্ত লোকদের পিছনে ঘুরলে জাহান্নামের রাস্তা প্রশস্ত হয়। বরঞ্চ এমন এমন মানুষের পিছনে ঘুরবেন যাদের পিছনে ঘুরলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, নবী খুশি হয়। এমনকি তাদের পিছনে ধরে ধরে জান্নাত পর্যন্ত যাওয়া যায়। হাফেজে কোরআন 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় একজন হাফেজে কোরআন 10 জনকে কই নিয়ে যাবে? জান্নাতে। শুধু তাই নয়, হাফেজে কোরআন পড়বে আর একটা তালা করে উঠবে। দুনিয়াতে 5 তলা বিল্ডিং না করার দুঃখ অনেক বেশি। কত মন চায় যদি একটা 5 তলা বিল্ডিং থাকতো, কত মন চায় যদি একটা 2 তলা বিল্ডিং থাকতো। আমার আল্লাহ কয়, খবরদার, টেনশনের কারণ নাই। তোমার 5 তলা বিল্ডিং না থাকলেও জান্নাতে তোমার সন্তানের কিন্তু 6600 আয়াতের বেশি তালা আল্লাহ পাক বান্দাকে প্রসাদ দান করবে।
এই যে এতগুলো তালা আপনার সন্তানকে দিবেন, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনার সন্তান যে হাফেজ, এটা সব জান্নাতের মেহমানরা বুঝার উপায় আছে। কারণ সবার মাথা সাধারণভাবে জমিনের মধ্যে যেরকম থাকে এরকম থাকবে। দেখবেন হাফেজরা এখানে দস্তার বন্ধ হয়েছে, হাফেজদের মাথায় পাগড়ি দিছে, এটা একটা মিসাল। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বান্দাদেরকে, হাফেজে কোরআনদেরকে তো পুরস্কৃত করবেন। হাফেজে কোরআনদের বাবা মায়ের কপালে মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি সুন্দর করে পরিধান করায় দিবে। এটা মানুষ দেখে বুঝবে যে ওই যে চকমক করতেছে নূরের টুপি যার মাথায়, ওটার ছেলে হাফেজ, এই কারণে তার এই সম্মান। সুবহানাল্লাহ। তখন কি বলে, যারা শিক্ষিত নিজের সন্তানকে ওখানে এখানে পড়াইছেন ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, তা আইডিয়াল ক্যামব্রিজ যা যা আছে, এই যেগুলোতে দিছিলেন, যে এরা বলবে আফসোস করে, আয় হায় রে কি করলাম, দুনিয়াতে তো টাকা কামাইছিল, টাকা তো একটাও দেখে এখন আর এখানে নাই, একটারও যদি হাফেজ বানাইতাম অন্তত ওই টুপিটা তো আমার মাথায়ও থাকতো। ভাইরা আমার, বাস্তবতা এরকমই। এক সময় ছোট্ট যখন ছিলাম, আপনাদের যেরকম বিল্ডিং আছে, বড় লোকদের যেরকম বিল্ডিং আছে, বাচ্চাদেরও বিল্ডিং ছিল। এখন যারা বিমানে উঠে বিমান চালায়, ছোটবেলায় সবটা বাচ্চাদের কিন্তু বিমান থাকে, কিন্তু কাগজের বিমান, ঠিক না? আপনিও বিমান উড়াইছেন, আমিও বিমান উড়াইছি, কিন্তু কিসের? কাগজের। আপনিও নৌকা চালাইছেন, আমিও নৌকা চালাইছি, কিন্তু কিসের? কাগজের। ছোটবেলায় আপনারও ঘর ছিল, আমারও ঘর ছিল, কিন্তু কিসের? বলে বালু অথবা মাটি দিয়ে সুন্দর করে ঘর বানায় রাখছি, বালু বানায় রাখছি। ওই বালুর সামনে একটা, ঘরের সামনে একটা গাড়ি রাখতাম, প্লাস্টিকের 5 টাকার গাড়ি অথবা 2 টাকার গাড়ি অথবা একটা 10 টাকার হুন্ডাও লাগায় রাখতাম। তার মানে ছোটবেলায় ঘরেরও অভাব ছিল না, গাড়িরও অভাব ছিল না, হুন্ডারও অভাব ছিল না, আবার প্লেনও ছিল, বিমানও ছিল, রিক্সাও চালাইতাম, সবই করতাম। কিন্তু এই বয়সে এসে বলেন তো ওগুলার কোনো দাম আছে নাকি? এখন বাস্তবতার দিকে খুঁজতেছেন, এখন ওই গাড়ি দিয়ে আপনার কাজ হয় না, যার কারণে 30 লক্ষ টাকার গাড়ি লাগে, 50 লাখ টাকার গাড়ি লাগে, 5 কোটি টাকার বিল্ডিং লাগে। এ মুসলমান নবীর উম্মত, কিয়ামতের ময়দানে যখন বান্দা যাবে, জান্নাতে যখন যাবে, এই যে ছোটবেলার কাগজের বিমান আর কাগজের নৌকার গল্প মারলাম, দুনিয়ার এই 5 তলা 10 তলা বিল্ডিং গুলা জান্নাতের ময়দানে যাওয়ার পর এগুলাও কাগজের বিল্ডিং মনে হবে। আরে ঠিকই তো, খেলনা ছিল, অযথায় 5 তলার জন্য কি কষ্টটাই না করলাম। আহারে, যদি ওইটার পিছনে না সেটা কোরআনের পিছনে ছুটতাম। অন্তত নিজে তো হাফেজে কোরআন হতে পারি নাই, যারা মাদ্রাসায় হাফেজ হয়েছে এদের পিছনেও যদি 10টা টাকা খরচ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হয়তো আলেম হও, কোন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর নবী বলেন, তুমি আলেম হও নয়তো মুআল্লিম হও, তুমি শিক্ষক হও নয়তো ছাত্র হও, অথবা আলেমদেরকে সাহায্য করো অথবা আলেমদেরকে মহব্বত করো। খবরদার খবরদার খবরদার, আলেম বিরোধী হয়েও না, তাহলে জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ, আমি কে দুনিয়ার জমিনে হাফেজ কোরআনদেরকে মহব্বত করতাম, দুনিয়ার জমিনে আলেমদেরকে মহব্বত করতাম, জমিনের মধ্যে আল্লাহওয়ালাদেরকে মহব্বত করতাম, জিকিরওয়ালাদেরকে মহব্বত করতাম, জমিনের মধ্যে যত পীর মাশায়েখ গেছে এদেরকে মহব্বত করতাম। মালিক, ওদেরকে মহব্বত করার কারণে তোমাকে বলতেছি, আল্লাহ, জমিনে আমি আলেম হইতে পারি নাই, কিন্তু আলেমদেরকে ভালোবাসতাম। হাফেজে কোরআন হতে পারি নাই, কিন্তু হাফেজে কোরআনকে ভালোবাসতাম। হাফেজে কোরআনদেরকে সহযোগিতা করতাম, মহব্বত করতাম। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তাদের মতো নেককার বানায় দিবে। কিয়ামতের ময়দানে নেককারদের সংস্রবে থাকার কারণে আল্লাহ পাক নেককারদের সঙ্গেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাব কেমন করে আমল শিখা দেন, আমার কাছে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেমন কিছু ইবাদত নাই। নবী বলেন, কি আছে? বলে, আমার কাছে কোনো কিছু না থাকলেও কেবলমাত্র আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে তুমি তার সঙ্গেই আল্লাহর জান্নাতে চলে যাবে। তার নবী তো নাই, কিন্তু নবীর ওয়ারিসটা তো আছে। কি বলেন আপনারা?
নবীর ওয়ারিসরা আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই সব উলামা একরাম যারা আছে, যারা আমল মতো চলে, এলেম অনুযায়ী আমল করে, আল্লাহর নবী বলেন এই সমস্ত আলেমে দিনরা আমি নবীর ওয়ারিস হিসেবে রেখে আসলাম। কেউ যদি এদেরকেও মহব্বত করে, আল্লাহ পাক তাদের সঙ্গেও ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, কোরআনের মহব্বত বান্দাকে জান্নাতি বানায় দেয়। কখনো কখনো কোরআন শিখতে পারেন নাই, কিন্তু কোরআন শিখার যে একটা আফসোস, আর আমি যে হইতে পারলাম না, এতটুকু আফসোস যদি থাকে আপনার ভিতরে যে আমি হাফেজ হইতে পারি নাই, আচ্ছা দিল থেকে বলেন তো, এরকম আফসোস যারা বড় হয়ে গেছেন এখন মুরব্বী, আপনাদের কি কারো লাগে? যখন পড়তে যান, আহারে হাফেজে কোরআন যদি হইতাম, হাফেজে কোরআনটা কি সুন্দর তেলাওয়াত করে। এই যে কয়দিন আগে হাফেজ মুআজ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়ে আসছে, তাকরিম আসছে, নাজমু সাকিব, হাফেজ জাকারিয়া, মামুন, আব্দুল্লাহ আল মামুন, এদেশে অভাব নাই এক একটা হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও হিফজুল কোরআন সংরক্ষণের সৌভাগ্য আল্লাহ আমাকেও দান করছে। এই যে হাফেজে কোরআন যারা, এদের সম্মান আপনি হইতে পারেন নাই, কিন্তু আফসোস, এতটুকু আফসোস যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হাফেজে কোরআনের সমতুল্য জায়গায় নিয়ে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। কেন আপনি আফসোস করছেন? আমরা তো আফসোসও করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেমে দ্বীন, অনেক বড় একজন ফকিহ। উনার ইন্তেকালের পর উনার খাদেম স্বপ্ন দেখলো, খুব বুঝবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক উনার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির লোকটা ছিল কামার মানে কি বুঝেন তো? কি করে? লোহা পিটায়, লোহা দা বানায়, খুন্তা বানায়, কুড়াল বানায়, কামার ছিল। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল এখানে। দুজনে, আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজে কোরআন, কামার তো আর হাফেজ না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর উনার একজন মুরিদ স্বপ্নের মধ্যে দেখলো, ডাক দিয়া জিজ্ঞাসা করলো, এ আমাদের আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো একটু জানায় দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা আমার সঙ্গে উত্তম আচরণ করেছে, তবে আমার চাইতে আমার পার্শ্ববর্তী বাসায় যেই কামারটা ছিল, আমার জান্নাত আর তার জান্নাত একদম সমপর্যায়ের জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমি যেরকম জান্নাতে আছি, তাকেও আল্লাহ পাক তেরকম জান্নাতে দিয়েছেন। অথচ আমি আল্লাহ পাকের ইবাদত করতাম, আর কামার সাধারণ একজন মানুষ ছিল, আলেম ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যখন দেখলেন, মুরিদ ঘুম থেকে জাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, আর ওই তার অনুযায়ী কামারটা তেমন বড় বুজুর্গ না। স্বপ্ন থেকে যখন দেখলেন, ঘুম থেকে জাগার পর পেরেশান। এবার স্বপ্নের মধ্যে তুই দেখছে তার বাড়ির পাশে একটা কামারের ঘর, দৌড় দিয়ে কামারের বাড়িতে চলে যায়। কামারের দরজার সামনে যায়, টোকা দিয়ে বলে, হে ভাই, বাড়িতে কেউ আছো নাকি? একটু জবাব দেয়া দাও। কামারের ঘর থেকে বউ বের হইল, বউ বের হয়ে ডাক দিয়া বলে, আপনি কে বলছেন? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একজন খাদেম বলছি। উনি ইন্তেকাল করছে, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম। আচ্ছা বলেন তো আপনার স্বামী কি করে? বলে, আমার স্বামী তো ইন্তেকাল করছে। আমার স্বামী একজন ছিল কামার, সারাদিন আমার স্বামী কামারগিরি করতো, দা খুন্তা বানাইতো আর বিক্রি করতো। বলে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলটা আপনি আমাকে একটু বলবেন? বলে, না আমার স্বামী তেমন বেশি আমল করতো না। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, এছাড়া অন্য কোনো কিছুই তার পড়ার উপায় ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম ওনার কামারের বিবিকে ডাক দিয়া বলতেছে, না আপনাকে আমি ঘটনা শুনে বুঝাইবো, আপনি বুঝলে তারপর আমাকে জবাব দিবেন। আপনার স্বামীর এমন কোন আমলটা তাকে এত মর্যাদাবান বানাইছে? যুবক ডাক দিয়া বলতেছে, ও বোন, আমি আজকে গত রাতে স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতি, পাশাপাশি আপনার স্বামীও জান্নাতি। আমি আপনার স্বামীকে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছে? আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে জবাব দিল,
আল্লাহ পাক তাকে জান্নাত দান করেছে, তবে তার চাইতে চমৎকার সুন্দর জান্নাত, তার সমপর্যায়ের জান্নাত আপনার স্বামীকে আল্লাহ পাক দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একজন আলেম দ্বীন হাফেজ, কিন্তু আপনার স্বামী এমন কে ছিল আমার জানা দরকার। মহিলা এবার ডাক দিয়া বলে, হ্যাঁ বুঝতে পারছি, আমার স্বামীকে আল্লাহ পাক এত মর্যাদায় রাখার কারণ একটাই, যেটা আমার কাছে মনে হয় প্রতিদিন রাত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে তেলাওয়াত করে, সূরা ফাতিহা থেকে শুরু করতো। এক একটা রাকাতের মধ্যে এমন আছে 4-5 পারা পর্যন্ত তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ বুঝবেন আপনার দ্বারা আমার দ্বারা এগুলো কোনো সম্ভব নয়। এমন এমন সাহাবী ছিল যারা নামাজের মধ্যে কোরআন খতম দান করতো, এমন তাবেঈরাও ছিল, আল্লাহওয়ালা বুজুর্গরাও ছিল, ইমামরাও ছিল। আপনার আমার তো খতমের জন্য 1 বছর সময় লেগে যায়। ঘরে কোরআন আছে, কোরআন পড়াও হয় না সারা বছরে একবারও, টিভিটা ঢেকে ঢেকে রাখা হয়, আর ঘরের কোরআনের মধ্যে ধুলাবালি ময়লা জমা পড়ে থাকে, ঠিক কিনা? এটা হলো আমার ঘরের কোরআনের হাল। সারা বছর তো পড়েই না, রমজানও যদি আসে তাও কোরআন যে খুলে দেখবে সময় নাই তার। সে মুসলমান, নামাজ পড়ে না ইমানদার, রোজা রাখে না ইমানদার, কোরআন তেলাওয়াত করে না ইমানদার, কোরআনের সঙ্গে সম্পর্ক না ইমানদার। আসলে কি ইমানদার না বেঈমান? জোরে কোন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকলে মুসলমান বলে? কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পড়লেই সওয়াব, বেশি দরকার নাই। প্রত্যেক দিন যদি কমাস কম 5 পৃষ্ঠাও করে পড়েন তাও তো লাগাতার পড়া হয়। সারা বছর যায় কোরআন খুলেও দেখা হয় না। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতেছেন, মহিলাটা আমি প্রতি রাত্রে দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নামাজটা পড়তো তার ঘরের ছাদে, আর নামাজের মধ্যে বারবার কোরআন খতম দিত। আমার স্বামী যিনি ছিলেন কামার, আমার স্বামী তেলাওয়াত করতেও জানতো না, তেমন কোরআন বুঝতো না, পড়তেও পারতো না, হাফেজে কোরআনও ছিল না। কিন্তু আমার স্বামী ঘরের বাহিরে আইসা আইসা প্রত্যেকটা ফজরের নামাজের আগে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইতো আর বলতো, আল্লাহ, এই লোকটার কত বড় সৌভাগ্য, সে হাফেজে কোরআন, আর আমি কত বড় দুর্ভাগা, আমি কোরআনটা সুন্দর করে পড়াও শিখলাম না। হায় হায়, আমি যদি তার মতো হাফেজে কোরআন হইতাম, আমিও নামাজের মধ্যে এক একটা খতম করে দিতাম, এক একটা খতম দিতাম, এক একটা নামাজে এক একটা রাতে আমি চেষ্টা করতাম খতম দেওয়ার। আমিও তাহাজ্জুদ পড়ি, সেও পড়ে, কিন্তু সে কোরআন থেকে পড়ে, আমি কোরআন থেকে পড়লেও আমি খতম দিতে জানি না। তার মতো হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য আমার হয় নাই। এই আফসোসটা আমার স্বামীকে মরণের আগ দিন পর্যন্ত দেখেছি। আমি আমার বিবাহিত জীবনের মধ্যে আমার স্বামীকে এমন কোনো রাত নাই যেই রাত্রিতে এরকম আফসোস করতে দেখি নাই। অর্থাৎ প্রত্যেকটা রাত্রিতে আমি আমার স্বামীকে কোরআন না পারার কারণে আফসোস করতে দেখেছি। এবার ওই লোকটা ডাক দিয়া বলতেছো, মা, তোমার স্বামী এরকম একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে এমন কোরআনের প্রতি আজমত দান করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজে কোরআন হওয়ার কারণে জান্নাতি। আর তোমার স্বামী হাফেজে কোরআন না হইয়াও শুধুমাত্র কোরআন ওয়ালা হওয়ার আফসোসের কারণে আল্লাহ পাক তাকে সুন্দর করে তার সমপর্যায়ের জান্নাতি বানায় দিছে। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে নবী বলেন, কেউ যদি কোরআন পড়ে, যে পড়বে বুঝে পড়বে তারও সওয়াব। দেখেন কোরআন এটাই,
কোরআন যে বুঝে পড়লো তারও সওয়াব, যে না বুঝে পড়লো তারও সওয়াব। দুজনেরই 10টা করে নাকি কোনো কমতি নাই। এমন যদি হয়তো কোরআন বুঝে পড়লে 14টা নাকি 20টা নাকি 30টা নাকি, তাহলে একটা কথা ছিল। না বুঝে পড়লে 10 নাকি, তাহলেও একটা কথা ছিল। বুঝে পড়লে 10 নাকি, না বুঝে পড়লেও 10 নাকি। এই কোরআনটা বান্দাকে হতাশ করে না। কিয়ামতের ময়দানে আপনার ডান পাশে কোরআন দ্বারা আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। এটা হলো সেই কোরআন। ভাইরা আমার, কোরআন পড়ার দ্বারা ফায়দা কয়টা? 3টা। কয়টা বলেন তো? অনেক ফায়দার মধ্যে 3টা ফায়দা। 1 নম্বরে কোরআন যদি কেউ পড়ে, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 1 নম্বর ফায়দা, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও। 2 নম্বর ফায়দা, কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে, ওই বান্দার অন্তরের মধ্যে গুনাহের কালো দাগ থাকে। আল্লাহর নবী বলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরের কালো দাগগুলো দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াতের 2 নম্বর ফায়দা কি বলেন? অন্তরের কালো দাগ, কথা কয় না, অন্তরের কালো দাগ দূর হয়। 3 নম্বর ফায়দা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর কি? আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় হয়। তাহলে 1 নম্বর, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নম্বর, কোরআন যদি কেউ পড়ে তো আল্লাহ পাক তাকে কি করে? কথা কয় না, অন্তরের কালো দাগ দূর করে দেয়। অন্তরের কালো দাগ দূর করে দেয়, অর্থাৎ গুনাহ থাকবে, তেলাওয়াত করবেন, কালো দাগ দূর হয়ে যাবে। 3 নম্বর, কোরআন যদি কেউ পড়ে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কি হয়? আচ্ছা, এখন যদি পড়তে না পারলো, চেষ্টা করলো, চেষ্টা তো করতে পারেন নাকি? অনেক মুরব্বী আছেন বিসমিল্লাহ পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, প্যাঁচ লাগায় দেয়, মুখে আসে না। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার ওস্তাদ, যার সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, কোন কওমি মাদ্রাসা কি টাকার জন্য চলে? মাদ্রাসার ওস্তাদেরা আপনার সন্তান থেকে 500 টাকা নিয়ে তার পিছনে 3000 টাকা খরচ করে। এটা হলো কওমি মাদ্রাসার ওস্তাদদের হাল। আমারও নিজস্ব মাদ্রাসা আছে। ঢাকা শহরে মাদ্রাসা চালানো কঠিন, গ্রামেও কঠিন, সব জায়গায় কঠিন। কিন্তু এরপরেও কোনো ওস্তাদ মাদ্রাসা ছেড়ে অন্য কোনো কিছু করে না। চাইলে প্রত্যেকটা আলেম ব্যবসা করতে পারতো, করে না, মাদ্রাসার পিছনে ছুটে। কেন? ফায়দা হইল, এই দুনিয়াতে যত মানুষ আছে সবের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দামি তারা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের তারা যে কোরআন শিখে এবং শিখায়। মাদ্রাসায় শিখে এবং শিখায়, তার মানে আল্লাহর পছন্দ তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম এই 2 ব্যক্তি মাদ্রাসার ভিতরে থাকে। এই কারণে ওলামা একটা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো চিন্তা করে না। এখন আপনি যদি আসেন যে ভাই আমি একটু তেলাওয়াত করব, শিখবো, আপনারা কি মানা করবে? হাফেজে কোরআন তো এখানে থাকে। আপনারা যাদের বয়স হয়ে গেছে, আপনারা প্রত্যেকে যদি নিয়ত করেন আমি প্রতিদিন অন্তত 10টা মিনিট মাদ্রাসায় সময় দিব, এই 10 মিনিট বসে আমি কোরআন শিখব। মুরব্বী হোক, জওয়ান হোক, ছেলে পেলে হোক, মা বোন হোক, কেউ যদি নিয়ত করে আমি প্রত্যেক দিন 10টা মিনিট সময় দেব, বেশি দরকার নাই ভাই। আপনি ইহতিমামের সাথে 10 মিনিট করে দিলে প্রতিদিন অনেক। যদি 15 মিনিট সময় দেন, মাদ্রাসায় আসেন, 10 জনের একটা গ্রুপ হন, গ্রুপ হয়ে মাদ্রাসায় এসে তারপরে কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন। এই শিখতে যেও যদি মারা যান, তবুও কোরআন আপনাকে সুপারিশ করে দিবে ইনশাআল্লাহ। আপনি শিখলেনও না, পড়লেনও না, জানলেনও না, বুঝলেনও না, আপনার মতো কপাল পোড়া থাকবে কে বলে না? সুতরাং মাদ্রাসা ছাত্রদের পাশে বসে যান, কোরআন শিখার জন্য বসেন, কোরআনটা নিয়ে বসেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ রব্বি জিদনি ইলমা, আমার ইলম দাও, আল্লাহ আমার জবানের জড়তা দূর করে দাও। তারপরেও কোরআনটা শিখেন। আপনার ছেলে স্কুলে পড়ুক, সমস্যা নাই। বুনিয়াদী শিক্ষা যদি অন্তত মাদ্রাসায় থাকে, এরপরে ডাক্তার বানান না, ডাক্তার হবে, গলা কাটবে না ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ দেবে না ইনশাআল্লাহ। যদি অন্তত ইমানের থাকে, কোরআনের বুঝ থাকে। আর কোরআনের বুঝ না থাকলে ব্যবসায়ী হবে, চোর হবে, ধান্দাবাজ হবে, চেয়ারম্যান মেম্বার এমপি হবে, ডাকাইত হবে, জনগণের টাকা চুরি করে খাবে। আর যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, চেয়ারম্যান হয়, ওই চেয়ারম্যান জাতির রাহবারি করবে, জাতিকে জান্নাতের দিকে নেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক আলেম চেয়ারম্যান আছে না? অনেক আছে। যা দেখেন তো একটা আলেম চেয়ারম্যানও কোনোদিন জনগণের টাকা চুরি করে নেই। যত চুরি করছে সব এমনিগুলো যেগুলো। সুতরাং আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্তত বুনিয়াদী শিক্ষাটা কোরআন দেন।
তাও কোরআনের সম্মানে অন্তত আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। অন্তত কোরআনওয়ালার সঙ্গে মহব্বত রাখেন, বাস এটা হইল সর্বশেষ কথা। কোরআন শিখতে পারি নাই, পড়তে পারি না, কিন্তু কোরআনওয়ালার সঙ্গে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন? মহব্বত থেকে এই যে ইনশাআল্লাহ মাদ্রাসার সঙ্গে আমার বিশ্বাস, এই মাদ্রাসার সঙ্গে মদিনাওয়ালা নবীর রওজার সঙ্গে সম্পর্ক আছে। কেন? এখানে রসুলের কালা কালা রসুল্লাহর হাদিসের পাঠ করা হয়, তার মানে এখানের সাথে রসুলের রওজার সম্পর্ক আছে। এটাতে যদি কেউ সহযোগিতা করে তো সে যেন রসুলের ওই আসহাবে সুফফাকে সহযোগিতা করে। আসহাবে সুফফা মদিনার মাদ্রাসা ছিল, তা আপনাদের সহযোগিতার হাত আপনারা সবসময় বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। তো কোরআনের মহব্বত রেখেই বলছি আপনাদেরকে, কোনো বান্দার যদি 500 টাকাও এই মাদ্রাসার সাথে লেগে থাকে, আশা করা যায় এক একটা ছাত্র এই 500 টাকার উসিলা করে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের ফায়সালা করবে, নাজাতের উসিলা করবে। এই জন্য আপনারা মহব্বত রাখবেন মাদ্রাসার সাথে। আমি শেষমেশ খালি বলতে চাই, দেখতে চাই কেউ যদি থাকেন মাদ্রাসার জন্য হালকা কিছু আপনারা দিবেন, 500 হোক 1000 হোক, এটা গুনাহের কাফারা স্বরূপ। আমি কোরআন শিখতে পারি নাই, এই যে গুনাহ হয়েছে, কারণ কোরআন শিক্ষা আমার জন্য ফরজ ছিল, না শিখতে পারার কারণে যে গুনাহ হয়েছে, এই গুনাহের কাফারা যেন এটা হয়ে যায়, এই নিয়তে 500 দিবেন, 1000 দিবেন, এরপর যার যতটুকু সামর্থ্য হয় দিবেন। আবুল খায়ের জামাই উনি দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এক মহিলা 100 টাকা দিয়েছে। কেউ থাকলে কোরআনের মহাব্বতে 500-1000 টাকা একটু এখানে দেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ। ভাই, রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, এই কারণে কোনো মতে আপনাদেরকে 2-4টা কথা শোনাইলাম আর কি। এখানে বাসায় যাবেন, ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন, এজন্য দ্রুত করেন। হাসানাত ভাই 500 টাকা, আল্লাহ পাক কবুল করুক। আরেক ভাই 500 টাকা, নাম না বলা, আল্লাহ পাক সকলের দানকে নাজাতের উসিলা বানায় দেখ। আর কে আছেন ভাই? এই সর্বশেষ দেখেন, এটা কিন্তু গভীর রাত, গভীর রাতের দান আল্লাহর কাছে অনেক পছন্দের, গভীর রাতের ডাক আল্লাহর কাছে পছন্দের। আপনারা একটু গভীর রাতে আল্লাহ পাকের এই দিন মাদ্রাসার জন্য 500-1000 টাকা করে হলেও একটু পাঠায় দেন। কে? এক মহিলা 500 টাকা, আল্লাহ পাক মাকে কবুল করুক। আরেক ভাই 100 টাকা। আর কে আছেন ভাই? একটু হাতে হাতে জানতো 100 টাকার একটা নোট যদি সবাই দিতে চান, 100 টাকার একটা করে নোট একটু সবাই দেওয়ার চেষ্টা করেন। আরেক ছাত্র ভাই 100 টাকা, একটু উঠে 100 করে সবার থেকে যার যতটুকু সামর্থ্য হয় নেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। হয়তো আগে কালেকশন হয়েছে, আমি আপনাদেরকে লাস্ট বললাম আর কি, সর্বশেষ যার যতটুকু সামর্থ্য হয় দেন, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। ভাই, বিপদগ্রস্ত আছেন, বিপদের নিয়তে একটু দান করেন, আল্লাহ পাক বিপদ দূর করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে মাফ করুক, সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুক, মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক। 100 টাকার নোট সর্বশেষ দেন ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সকলের মনের নেক আশাগুলো পূরণ করে। সকলে দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বসা আশাকে কবুল করুক। এই অল্প সময় যতটুকু কথা ভাঙা বললাম, আল্লাহ পাক এই ভাঙা কথাকেও কবুল করুক। সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতে জবান খুলে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।